রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার, কারণ রাত্রে অনেকক্ষণ পড়া করেছিলাম, যেহেতু এক্সাম সামনে সেহেতু। আর ঘুম থেকে উঠে উঠে আমার দুই দাদু আর দিদুনকে দেখতেই হবে, নইলে আমার ঠিক সকালটা ভালো যায় না। যাই হোক, আর ঘুম থেকে উঠে উঠে আমার অভ্যেস যে স্নান করতে যাওয়া। এবার হয়তো তোমরা সবাই বলবে যে স্নান করার আগে কেন আমি ব্রাশ করিনি, কারণ এটা আমার অভ্যেস, স্নান করার পরে আমি ব্রাশটা করি, ছোটোবেলা থেকে এটা আমার অভ্যেস। যাই হোক, আর ওয়াশরুমে আমার সঙ্গে একটা জিনিস ঘটে গেছিলো, সেটা হচ্ছে ভূত রিলেটিভ একটা জিনিস। হয়তো তোমরা এটা বলতে পারো যে হ্যাঁ, কি ওয়াশরুমে আবার কি ভূত থাকবে। যাই হোক, আমাদের ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম, রুমের মধ্যে অ্যাটাচ এটা, আর কমনও আছে, কিন্তু আমি অ্যাটাচ ওয়াশরুমওয়ালা রুমে থাকি। তো আমার পাশের যেই রুমটা, সেটা ওদের ওয়াশরুম আমাদের ওয়াশরুম সেম একসঙ্গে। তো ওই ওয়াশরুম দিয়ে এমন একটা আওয়াজ আসছিল, যেটা শুনে মানে আমি নয়, অন্য কেউ থাকলেও হয়তো বা তোমরা থাকলেও তোমরা হয়তো ফিল করতে পারতো সেই জিনিসটা, কিন্তু আমি ভিডিওতে এটা নিতে পারিনি। সেই জন্য আমি হনুমান চালিসা পড়ছিলাম, আর ভিডিওটা এদিক ওদিক করছিলাম, যে কিছু থাকলে হয়তো এখানে দেখা দেবে। আর ওই রুমটা, বিশ্বাস করো, ওই রুমে এখন বন্ধ, ওই রুমের সব মেয়েগুলো এখন কলেজ গেছে, তো ওখানে কেউ থাকবে এরকমটা নয়। তো যাই হোক, কোনো যেখানে আছে থাকুক, আর আমি বিশ্বাস করি ভূত প্রেত ঠাকুর ভগবান সব কিছু আমি বিশ্বাস করি, তো এটাকেও বিশ্বাস করার মতোই। তো তোমরা জানি না তোমরা বিশ্বাস করবে কি না। হোক, আমার কথা হচ্ছে এটাই, যে ভূত বা ভগবান বা মানুষ, এর মধ্যে যদি কেউ বলে যে কোনটা সব থেকে বেশি ভয়ানক, তা আমি তো বলবো মানুষই, বিশেষ করে বাঙালি। তো যাই হোক, সেটা নিয়ে বড় কথা, সেটা বড় কথা না, সেটা সবাই জানে। তো আমার স্নান করার পর, ব্রাশ করার পর আমি চলে এসেছিলাম আমার বেডের ওপর, কারণ আমি উপরের বেডে থাকি। আর আমি ঘুম থেকে উঠে উঠে যেহেতু নিচে নেমে যাই, ওয়াশরুম চলে যাই, স্নান করে একদম বেডের উপরে আসি, তাই আমার সব কিছু গুছাতে হয় এসে, স্নান করে আসার পর। আর থাকলো আমার এই দাদু আর দিদুন, এই দুটোকে আমি যতই না আমার থেকে আলাদা করে রাখি, পুজো করি, কিন্তু তবুও এই দুটোকে রাত্রেবেলা আমার কাছে নিয়ে ঘুমোলে আমার ঠিক ঘুমটা আসে না, বলতে পারো ভয়ে বা ভালোবেসে, দুটোই। আর থাকলো আমি এই দুটোকে আমার থেকে আলাদা করি না, কারণ আমার রুমে সবাই মালয়ালিস অ্যান্ড নর্থ ইস্টরা থাকে, তো সেই জন্যে আমি আমার ঠাকুরটাকে আমার কাছেই রাখি। তো যাই হোক, ওটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। আর থাকলো আমার মুখের মেকআপ আর মুখের এই ফেস রিলেটেড সব কিছু। তোমরা হয়তো ভাববে এবার যে আমি কত কি লাগাচ্ছি, কত কি ইউজ করছি, কত কি মুখের মধ্যে অ্যাপ্লাই করছি, কিন্তু এটা একদমই না। ব্যাপারটা হচ্ছে এটা, যে তোমরা সবাই মেবি জানো, ভারতনাট্যম, ক্লাসিক্যাল বা এইসব নাচগুলো, কত্থক বিশেষ করে, এইসব নাচগুলো যারা করে তারা জানে যে তাদের মুখে কতটা পরিমাণে মেকআপ করতে হয়। সেহেতু আমার কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সেখানে অনেকটাই মুখে মেকআপ করতে হয়েছে। আর আমার মুখটা সত্যি, আমার পুরো স্কিন সেন্সিটিভ স্কিন, আমি একটু কিছু অ্যাপ্লাই করলেই আমার সেটা অনেক বড় একটা পরিণাম দিয়ে যায়। তো সেই জন্য আমি সব কিছু ইউজ করতে পছন্দ করি না, একমাত্র জনসন বেবি ক্রিম, নইলে সর্ষের তেল আমার বেস্ট তেল, আর একটা নারকেল তেল, এই তিনটেকে আমি মন দিয়ে ভালোবাসি, তাই এই তিনটেকে আমি ইউজ করি। আর থাকলো এই সানস্ক্রিন, এসব ক্রিম সবে আমি কিনেছি, যেহেতু আমার মা এসব ইউজ করে, তো আমি নিয়ে এসেছি। সানস্ক্রিনটা খুবই দরকার, কিন্তু তবু এটা আমার শ্যুট করছে না। তোমরা আমাকে বলতে পারো যে কোন সানস্ক্রিন, কোন ক্রিম, কোন সিরাম মাখলে আমার ফেস ঠিক হবে, কমেন্টে বলতে পারো। যাই হোক, এবার চলে আসি আমার নতুন একটা গল্পে। আজ জানো, আমি যখন স্নান করে এসে বসেছিলাম, তো আমার হোস্টেলের পাশে কিছু কিছু বাচ্চা, কিছু মা বাবা বলতে পারো, এরা বাইরে থেকে এসে এখানে কাজের জন্য। তো তাদের বাচ্চাগুলোকে দেখেছি সারাদিন মাটির মধ্যে খেলাধুলো, তারপরে আরও অনেক কিছু করে। তো তাদের আমি দেখি, আর আমি আমাকে দেখি যে তাদের লাইফটা ওইভাবেই তৈরি হয়ে গেছে, ওইভাবে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আর আমি এখানে এত ভালো জায়গায় থেকেও কখনো মনে করি এটা যদি হতো তাহলে বেশি ভালো হতো, এর থেকে যদি এটা বেশি ভালো হতো তো আরও ভালো হতো, আমি নার্স না হয়ে আমি যদি ডক্টর হতাম তো বেশি ভালো হতো।
আমি 20,000 টাকা স্যালারি পাচ্ছি, আমি যদি 50,000 টাকা স্যালারি পেতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু ওদের কোনো চাহিদাই নেই। মানে সত্যি মানুষ কতটাই নিচু হলে মানে এরকমটা ভাবে যে ওদের মানে ওরা যেভাবে তৈরি ওদের কোনো চাহিদা নেই, ওরা যেমনটাই আছে তেমনটাই ভালোবাসে। যাই হোক, আর আমরা অনেক লোভী, ছোটোখাটো জিনিস পেয়েও আরও চাই। যাই হোক, ওটা হলো। আর আমি পড়তে বসে গেছিলাম, যেহেতু আমার সামনে এক্সাম। পড়ার পর সবুর ফোন এসেছিল, যেহেতু নিচে আমাদের খেতে যেতে হয় আর টাইমও হয়ে গেছিলো খাওয়ার। এই কুর্তি পরে, আজ প্রথমবার কুর্তি পরে আমি নিচে খেতে যাবো, এটা জাস্ট আমার সবুর জন্যে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি, সবু নিচে ওয়েট করবে, তাই ওখানে এখন খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। খাবার তেমন ভালো কিছু দেয় না, তবু রেডি হওয়াটা একটা বিলাসিতা সবে। তো রেডি হওয়ার পর নিজের মুখটা দেখার পর যতই ভালো করে সাজি না কেন, মুখটার ব্যাকাই থাকবে। এটা আমার কথা নয়, এটা লোকের কথা। লোক ভাবে যে নিজে তুমি দেখতে সুন্দর হলে ফিউচারে বা তোমার লাইফে সব কিছু হাসিল করে নিয়েছো, কিন্তু আমার মতে তুমি একটা ভালো জায়গায় যেতে পারলে, মা বাবার নাম উজ্জ্বল করতে পারাটাই তোমার সব থেকে বড় সফলতা। আর এখানে সবু দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করছিল। খেয়ে আসার পর নিয়েছিলাম, আর সবু চলে গেল ওর হোস্টেল, আর আমি চলে এসেছি আমার হোস্টেলে একটা লেজ নিয়ে। টাটা।